জান্নাতীগণ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার পর তারা তো সেখানে সব কিছু পাবে, পাওয়ার পরেও আফসোস করবে। কি বলবে? তারা ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে অনেক কিছু আবেদন করার পর আল্লাহ তাআলা তো সব কিছুই তাদেরকে দিবেন। দেওয়ার পরে এক পর্যায়ে তারা রব্বে কারিমের নিকট আবেদন করবেন যে আমরা আমাদের বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে চাই। তো দেখেন, যেই বন্ধুগুলো জাহান্নামের অধিবাসী হবে তাদের অবস্থা কি হবে? রব্বে কারিম বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যখন জান্নাতবাসীগণ জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার পর তার ওই জান্নাতে যাওয়ার পরও তার বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করতে চাইবে। সাক্ষাৎ করার পর দেখবে যে কিছু বন্ধু তার জাহান্নামের মধ্যে চলে গিয়েছে। জাহান্নামে যাওয়ার পরেও রব্বে কারিমের নিকট বলবে, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। কি করতে চাই? আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। তো দেখেন, বন্ধুর সাথে সাক্ষাৎ করে সেখানে যে বিষয়গুলো গিয়ে বলবে, সেই বিষয়গুলো শুনে আমাদেরকে আমল করা জরুরি। দেখেন কি বলবে সেদিন ওই বন্ধুকে গিয়ে বলবে, আফসোসের সাথে তাকে জিজ্ঞাসা করবে, আজকে তুমি কেন জাহান্নামের মধ্যে এসেছো? তো দেখেন সে বান্দা কি বলবে, মা সালাকাকুম ফি সাকর। যখন বন্ধুকে জিজ্ঞাসা করবে, জান্নাতের অধিবাসী বন্ধু ওই জাহান্নামের অধিবাসী বন্ধুকে জিজ্ঞাসা করবে, কোন জিনিস তোমাকে জাহান্নামের মধ্যে এনেছে? তখন ওই বন্ধু জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওহে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে তুমিও আমার বন্ধু ছিলে, তুমিও যেভাবে কাজ করেছো আমিও কাজ করেছি। পার্থক্য শুধু হচ্ছে, যখন আজান হয়ে যেত তুমি বন্ধু নামাজের মধ্যে চলে যেতে, কিন্তু আমি নামাজের মধ্যে যেতাম না। যেই কারণে আজকে আমি মুসল্লি না হওয়ার কারণে আমার বাসস্থান হয়েছে জাহান্নাম। ওহে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে গিয়ে এখন পর্যন্ত 2026 সালে পৌঁছেছ, কোথাও তুমি নেই দণ্ড, নেই বিচার যদিও না পাও, আমি রব্বে কারিম কিয়ামতের ময়দানে এমন একটা ইনসাফ ভিত্তিক নেই দণ্ড, এমন একটা ইনসাফ ভিত্তিক মানদণ্ডের ব্যবস্থা করব। সেই মানদণ্ডটা কেমন হবে তোমরা জানো নি? শুনে রাখো আমি কেমন মানদণ্ড স্থাপন করব। রব্বে কারিম বলেন, এমন মানদণ্ড স্থাপন করব কিয়ামতের ময়দানে, ফালা তুযলামু নাফসুন শাইআ। সেদিন কোন নফসের উপর জুলুম করা হবে না, সেদিন কোন নফসের উপর অন্যায় করা হবে না, সেদিন কোন নফসের উপর অবিচার করা হবে না। এমন একটা মানদণ্ড আমি কিয়ামতের ময়দানে স্থাপন করব। সুতরাং হতাশা হওয়ার কিছু নেই। রব্বে কারিম ঘোষণা দিয়েছেন যে দুনিয়ার জমিনের মধ্যে যদিও মানদণ্ড ইনসাফ ভিত্তিক তুমি বিচার না পাও, কিন্তু কিয়ামতের দিন পাইবা। সুতরাং চলার সময় একটু সাবধানতার সাথে চলবা। রব্বে কারিম বলেন যে দুনিয়ার জমিনের মধ্যে পাল্লা চিনেন না আপনারা? পাল্লা, দাড়ি পাল্লা তো চিনেন। তো ওইটার মধ্যে দুইটা ওজন করার দুইটা পাল্লা থাকে। তো দুইটা পাল্লার মধ্যে একটা পাল্লার মধ্যে ধরেন আপনি 1 কেজি লোহা দিলেন, বাকি পাল্লার মধ্যে কোনো কিছু নেই, আপনি মাপতে পারবেন? মাপা যাবে না। বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে দাড়ি পাল্লার মধ্যে আপনার দুইটা পাল্লা থাকে, তো একটার মধ্যে যদি ঝুঁকে যায় আরেকটার মধ্যে যদি কোনো কিছু না থাকে তাহলে মাপা যায় না। তো কিয়ামতের দিনেও যখন আল্লাহ তাআলা মানদণ্ড স্থাপন করবেন, দাড়িপাল্লা স্থাপন করবেন, তখন একদল মানুষ হবে, এক প্রকার মানুষ হবে যাদের পাল্লাটা ডান দিক দিয়ে জ্বলন্ত থাকবে, বাম দিকে উপরেও চলে যাবে। তো এবার আপনারা ফয়সালা দেন, যেই ব্যক্তির মানদণ্ড নিচ দিকে চলে যাবে আমলের, আর গুনাহেরটা উপরে চলে যাবে, সে ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এটা হবে এক প্রকার লোক। দ্বিতীয় নাম্বার প্রকার হবে গুনাহের পাল্লা উপরে চলে যাবে, গুনাহের পাল্লা নিচে চলে যাবে, নেকির পাল্লা উপরে চলে যাবে। এবার বলেন ওই ব্যক্তির অবস্থা কি হবে? জাহান্নাম। এই দুই শ্রেণী নিয়ে আমার আলোচনা। আল্লাহ তাআলা বলেন নেকির পাল্লা যাদের বাড়ি হবে তারা সেদিন জান্নাতে চলে যাবে,
আর যাদের পাল্লা হালকা হবে তাদের বাসস্থান হবে জাহান্নাম। রব্বে করিম সূরাতুল কারিআর 6 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضِيَةٍ। ওহে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমিও মানদণ্ড স্থাপন করব, আমিও দাড়ি পাল্লা স্থাপন করব। কিন্তু সেই দাড়ি পাল্লার মধ্যে যার আমলের পাল্লা ভারী হয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতের বাসিন্দা হবে। আর যেই ব্যক্তির দাড়ি পাল্লা, আমলের দাড়ি পাল্লা হালকা হবে ওই ব্যক্তির বাসস্থান হবে জাহান্নাম। তাহলে পাল্লা কিসের ভারী করতে হবে? আমলের পাল্লা ভারী করতে হবে। আর যদি গুনাহের পাল্লা আল্লাহ না করুক ভারী হয়ে যায়, তাহলে অবস্থান কি হবে? আল্লাহ তাআলা সূরাতুল কারিআর 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। ওহে দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার জমিনের মধ্যে যেমন দাড়ি পাল্লা রয়েছে, যেরকম ভাবে ওই পাল্লা দিয়ে সঠিক বিচারও করা যায়, এরকম ভাবে অন্যায়ের বিচারও চলে। আমার ওই কিয়ামতের ময়দানে 2টা পাল্লা স্থাপন করা হবে। 1 নম্বর পাল্লা হবে নেকির পাল্লা। যেই ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে ওই ব্যক্তির বাসস্থান হবে জান্নাত। আর যেই ব্যক্তির গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে ওই ব্যক্তির বাসস্থান হবে জাহান্নাম। আল্লাহ তাআলা এই কথাই বুঝাইতে চাইতেছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ওহে দুনিয়ার জমিনের মানুষ, তোমরা শুনে রাখো, তোমার পাল্লা যদি হালকা হয়ে যায়, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে তোমার বাসস্থান হবে হাবিয়া। সেই হাবিয়া কি? কুরআনুল কারীমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতে পারে হাবিয়া কি। এই জন্য হাবিয়ার ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলাই দিয়ে দিলেন। রব্বে করিম জানান দেন, ওহে আমার হাবিব, হাবিয়া হবে এমন একটা বাসস্থান যেই বাসস্থানের মধ্যে অগ্নি দ্বারা ওই বাসস্থানটাকে সাজানো হবে। অর্থাৎ হাবিয়া নামক জাহান্নাম তার বাসস্থান হবে যদি নেকির পাল্লা কি হয়ে যায়? হালকা হয়ে যায়। এবার চিন্তা করেন, নেকির পাল্লা ভারী করবেন নাকি হালকা করবেন? ভারী করার দরকার না? তো ভারী করতে হলে কি করতে হবে এগুলো জানা দরকার। তো যাদের পাল্লা ভারী হবে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। কি করবে? কারণ হচ্ছে নেকির পাল্লা ভারী, বিনা হিসেবে আল্লাহ তাআলা আর বলবে আর কোনো কিছুর দরকার নাই, সরাসরি জান্নাতে চলে যাও। তো এই বিনা হিসেবে জান্নাতে যেতে হলে নেকির পাল্লাকে ভারী করতে হবে। বিনা হিসেবে কারা জান্নাতে গিয়েছে জানেন আপনারা? বিনা হিসেবে মাসুম নিষ্পাপ হচ্ছে নবীগণ। কারা? নবীগণ। তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়েছেন। আল্লাহ তাআলা ওই সিফাত আর নিসবত আমাদেরকে দিকে করতেছেন যে বান্দা, তুমিও যদি তোমার পাল্লাটাকে ভারী করতে পারো, ওই নিষ্পাপ মাসুম নবীদের বাসস্থান যেই জায়গায় হয়েছে তোমার বাসস্থানও সেই জায়গায় হবে। নবীরা যে মাসুম, আল্লাহ তাআলার মনোনীত। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 75 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ তাআলা বলেন বিনা হিসেবে
আমার জান্নাতে প্রবেশ করবে নেকির পাল্লা ভারী হওয়ার কারণে। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে নবীগণ, নবী রাসূলগণ, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। ওহে দুনিয়ার মানুষ, তোমার ওই পাল্লাটাকেও যদি তুমি বাড়ি করতে পারো, ওই নবীরা যেরকম জান্নাতে প্রবেশ করেছে তোমাকেও তেরকম জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন, এজন্যই তো আমি দুনিয়ার জমিনের মধ্যে ফেরেশতা এবং মানুষের মধ্যে মনোনীত করে নবীদেরকে প্রেরণ করেছি। তারা আমার মনোনীত বান্দা। তো এই মনোনীত বান্দাদের যদি কাতারে সংযুক্ত হতে চাই, পাল্লাকে ভারী করতে হবে। কি করতে হবে? পাল্লাকে ভারী করতে হবে। আর যারা আল্লাহ তাআলার মনোনীত হয় তারা কিন্তু গুনাহ করতে চাইলেও আল্লাহ তাআলা গুনাহ করতে কি করেন? বারণ করেন। মানে গুনাহ ইচ্ছা করলেও পারে না। কি করে না? পারে না। যেমন দেখেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো আল্লাহ তাআলার মনোনীত নবী হিসেবে প্রেরণ করেছেন, জান্নাতি, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন। তো আপনিও যদি এরকম সিফাত অর্জন করতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকেও গুনাহ থেকে বাঁচাবেন। যদি সেরকম তাকওয়া পূর্ণ অর্জন করতে পারেন, সিফাত অর্জন করা দরকার আছে না? দেখেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন। যখন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইকা তার কামনা বাসনা পূরণ করার জন্য একটা নয়, দুইটা নয়, 60টি দরজা বন্ধ করে দিল। কি করলো? 60টি দরজা বন্ধ করে দিল। এরকম ভাবে বন্ধ করলো যে দেখেন, যদি নিজে গিয়ে বন্ধ করতো, অর্থাৎ নিজে ঢুকে তারপর বন্ধ করছে, তাহলে কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলে যখন বাহির হবে তো দরজা খুলে কি করতে পারতো? বাহির হতে পারতো। কিন্তু না, জুলাইকা যখন প্রবেশ করেছে তখন তার সাথে তার গোলামকে নিয়েছে এবং বলেছে, যখন আমি প্রবেশ করব তখন প্রবেশ করার পর তুমি প্রতিটি দরজাকে পেছন দিক দিয়ে লাগিয়ে দিবে, যাতে করে নবী ইউসুফ কি করতে না পারে? বাহির হতে না পারে। তো দেখেন কি ষড়যন্ত্র, কি ষড়যন্ত্র শুরু হয়েছে। তো 7 দরজা অতিক্রম করে যখন ওই কন্ট্রোল রুমের মধ্যে নিয়ে গেল, রুমের মধ্যে নিয়ে যাওয়ার পর তার কামনা বাসনা পূরণ করার জন্য নবী ইউসুফের দরবারে এসে আবেদন করল। নবী ইউসুফ তখন তিনি রব্বে কারিমের দিকে মনোনীত দিল নিয়ে রব্বে কারিমকে ডাক দিয়ে বললেন, রব্বে কারিম, আমার তো বাঁচার কোনো তৌফিক নাই, আমি বাঁচতে পারবো না, তুমি যদি আমাকে না বাঁচাও। তবে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা রব্বে কারিমকে বললেন, বলার পর রব্বে কারিম তার অন্তরের মধ্যে এমন একটি বিষয় স্থাপন করে দিলেন যে, নবী ইউসুফ, তুমি দৌড় দেও। তোমার কাজ হচ্ছে কি দেওয়া? দৌড় দেওয়া। যদি তুমি দৌড় দেও, দৌড়ানোর সাথে সাথে বাকি ফয়সালা আমি রব্বে কারিম করে দিব। তো কেমন ফয়সালা হয়েছে? দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন সেন্সর ফিট করা থাকে কিছু দরজা, দেখছেন না আপনারা? গ্লাস, ওইটার মধ্যে মানুষের রক্তের গ্রান পাইলেই কি হয়ে যায়? খুলে যায়, অন হয়ে যায়। তো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও যখন রব্বে কারিম জানান দিলেন, ওহে নবী ইউসুফ, আপনার কাজ হচ্ছে আপনি দৌড় দেন, বাকিটুকু আমি দেখব। তো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড় দিলেন, দৌড়ানো শুরু করলেন, তো দেখা গেল দৌড়ের সাথে সাথে দরজাগুলো ওই সেন্সর ফিট করা দরজা যেরকম ভাবে ওয়াফ থাকা সত্ত্বেও মানুষের রক্তের গ্রান পাওয়ার সাথে সাথে সেটা ওয়ান হয়ে যায়, বন্ধ থাকা সত্ত্বেও সেটা খুলে যায়। রব্বে কারিম বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড় দিলেন, রব্বে কারিম এরকম ভাবে প্রতিটি দরজা খুলে দিলেন। সুবহান আল্লাহ। তো 7 দরজা অতিক্রম করে গিয়ে পড়লেন কার সামনে জানেন? আজিজে মিসরের সামনে। তো আজিজে মিসরের সামনে পড়ার পর জুলাইকা দেখেন কি বুদ্ধিমান, মানে তারা যে তাদের পরীক্ষা যে কত চক্রান্ত, তাদের চক্রান্ত যে কত কঠিন চক্রান্ত, এই ঘটনা থেকে অনুধাবন করতে পারবেন। সব কিছু করেছে জুলাইকা। যখন আজিজে মিসরের সামনে পড়ল, পড়ার সাথে সাথে সেই বক্তব্যকে কি করলো? একদম পুরো উল্টে ফেলছে। কি করছে? একদম বাউটারে কি করছে? উল্টে দিছে। কি বলছে?
ওহে আজিজে মিসর, আপনার সান্নিধ্যে আমি থাকি, আপনার স্ত্রী আমি হওয়া সত্ত্বেও আপনার ঘরের খাদেম, আপনার ঘরের গোলামের কত বড় সাহস! আমি জুলাইকার সাথে অবৈধ কাজে নিমজ্জিত হওয়ার জন্য, তার কুধারণা চাহাত পূরণ করার জন্য আমি জুলাইকাকে সে কি করেছে, আমি জুলাইকার দিকে সে দৃষ্টিপাত করেছে। সত্যিকার অর্থে ইউসুফ আলাইহিস সালাম তার মনের বাসনা পূরণ করতে চাইছিল না জুলাইকা চাইছিল? জুলাইকা চাইছিল। এবার তো নবী ইউসুফ অসহায়, রব্বে কারীমের দিকে হাত উত্তোলন করে, চেহারা উত্তোলন করে বলেন, ওহে রব, দুনিয়ার জমিনের মানুষের পরীক্ষা থেকে বাঁচার সামর্থ্য আমার নাই, তবে হ্যাঁ, আমি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি তোমার নিকট ভরসা করি, ফাহুয়া হাসবুক, আমি এটা জানি তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। নবী ইউসুফ কার উপর ভরসা করছে? আল্লাহ তাআলার উপর ভরসা করছে। তো দেখেন অবস্থা কি হয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি রব্বে কারীমের নিকট আবেদন পেশ করে ফেললেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার হৃদয়ের মধ্যে ইলহাম হয়ে গেল। তো ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসরকে বলতেছে, আমি কোনো কিছু বলবো না। কি করব না? আমি কোনো কিছু বলবো না। তো বলতেছে, তুমি কাজ করছো অন্যায় কাজ, তোমার জবাব কে দিবি? তোমার জবাব তো তোমাকেই দিতে হবে। তো ইউসুফ আলাইহিস সালাম বলে যে, আমার জবাব দিবে এই ছোট্ট বালক। কে? দোলনায় শোয়ানো শিশু আমার প্রশ্নের জবাব দিবে। আজিজে মিসরকে তিনি এই কথা বলে দিলেন। তো দেখেন, যেটা ছোট্ট একটা বাচ্চা যে সবে মাত্র দুধ পান করে, ওই ব্যক্তিকে সাক্ষী হিসেবে কি করেছেন? উপস্থাপন করেছেন। সে কি সাক্ষী দিতে পারবে? আপনাদের কি ধারণা? সাক্ষী দিতে পারবে? দেখেন ছোট্ট বাচ্চা কি বলে। ছোট্ট বাচ্চা কি বলে দেখেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সাক্ষী মানলেন, আল্লাহ তাআলার নিকট পুরো বিষয়টাকে ছেড়ে দিলেন। নবী ইউসুফ আলাইহিস সালামের জেহেনের মধ্যে আসলো। আসার পর নবী ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসরকে বলল, আমি কোনো সাক্ষীর মোকাবেলা করব না, বরং ওই অবুঝ শিশু, নাবালক শিশুই আমার পক্ষে সাক্ষী স্থাপন করবে। কি সাক্ষী স্থাপন করলো? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। সূরাত ইউসুফের 27 নম্বর এবং 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওই ছোট্ট বালক সেদিন কি জবাব দিয়েছিল? ছোট্ট শিশু কি বলে শুনেন। وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ। সেই ছোট্ট শিশু বলতে শুরু করলো, হে আজিজে মিসর, যদি ইনকানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি তার কাপড় জামা পিছনের দিক থেকে ছিঁড়া থাকে, ফাকাযাবাত, তাহলে নবী ইউসুফ মিথ্যাবাদী, ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর আপনার স্ত্রী হবে সত্যবাদী। যদি জামা পিছনের দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে আপনার স্ত্রী সত্যবাদী, আর যদি জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে আপনার স্ত্রী হচ্ছে মিথ্যাবাদী, আর নবী ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে সত্যবাদী। এই ভাষণ যখন রব্বে কারীম ওই ছোট্ট নাবালক শিশুর জবানের মধ্যে দিয়ে দিলেন, আজিজে মিসর সেদিন হতভম্ব হয়েছিল, আশ্চর্যান্বিত হয়েছিল। আশ্চর্যান্বিত হয়ে তিনি সেদিন কি বলেছিল? রব্বে কারীম কুরআনুল কারীমের ভাষায় সেটা আমাদেরকে জানান দিয়েছেন। রব্বে কারীম বলেন,
فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। যদি ওই ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে আপনার স্ত্রী মিথ্যাবাদী, নবী ইউসুফ সত্যবাদী। যখন এই ভাষণ বক্তৃতা দিয়ে দিলেন, আজিজে মিশরের বুঝতে বাকি রইল না, আজিজে মিশরের আর বুঝতে বাকি রইল না। যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হলো, দেখা গেল নবী ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া। কোথা থেকে ছেঁড়া? সামনের দিক থেকে ছেঁড়া। এবার তো আজিজে মিশর বুঝতে পারছে যে অন্যায় কে করছে? আমার স্ত্রী করছে। কিন্তু স্ত্রীর তো পাওয়ার আছে। কি আছে? স্ত্রীর পাওয়ার আছে। পাওয়ার থাকলে কোনো কিছু করা যায় না। করা যায়? বিগত বছর আপনারা দেখেছেন 2013 সালে যার পাওয়ার ছিল সে সত্যটাকে মিথ্যা স্থাপন করেছে। 2013 সালে আপনারা শুনেছেন, দেখেছেন যে যখন ওই নবীর ইজ্জতের দাবিতে, নবীর ইজ্জতের হেফাজতের দাবিতে যখন শাপলা চত্বরের মধ্যে যখন তৌহিদি জনতা, যখন উলামায়ে কেরাম সেখানে উপস্থিত হয়েছিল, তখন ওই বিগত ফ্যাসিস্ট সরকার কি বলেছিল? ওই ভাষাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানান দিচ্ছেন, জুলাইকা যেরকমভাবে তাৎক্ষণিকভাবে মিথ্যা স্থাপন করেছিল, ঠিক তদ্রুপভাবে 2013 সালে শাপলা চত্বরে যখন নবীজির আশিকান তৌহিদি জনতা তারা একত্রিত হয়েছিল, তখন সেদিন খুনি ফ্যাসিস্ট সকালবেলা কি বলেছিল জানেন? বলেছিল শাপলার প্রান্তরে তৌহিদি জনতা উলামায়ে কেরাম তাদের শরীরের মধ্যে রং মেখে শুয়ে আছিল। কি করেছে? রং মেখে শুয়ে আছে। এই জুলাইকা যেরকমভাবে তাৎক্ষণিকভাবে মিথ্যা বলে দিয়েছে যে আমার দোষ নাই, সব দোষ কার? সব দোষ ইউসুফের। ঠিক তদ্রুপভাবে ওই ফ্যাসিস্ট সে দাবি করেছিল তৌহিদি জনতার সব দোষ। সত্যিকার অর্থে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দোষ নেই, সব দোষ উলামায়ে কেরামের আর তৌহিদি জনতার। রব্বে কারীম সে কথাই বলে দিচ্ছেন যে নিসা মহিলাদের চক্রান্ত হচ্ছে কঠিন চক্রান্ত, সেই চক্রান্তকে তোমাকে বেঁচে থাকতে হবে। রব্বে কারীম এই কথাই বলতেছেন, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় তাদের চক্রান্ত বড় চক্রান্ত। এই জন্য এই চক্রান্ত থেকে বাঁচতে হবে। তো বলতেছিলাম বিনা হিসেবে কারা জান্নাতে যাবে? বিনা হিসেবে নবীগণ জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করবেন, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন। তো দেখেন তাকে কে বাঁচিয়েছে গুনাহ থেকে? রব্বে কারীম বাঁচিয়েছেন। এরকমভাবে যদি আমিও আমার নেকির পাল্লাকে ভারী করতে পারি, আমাকেও আল্লাহ তাআলা বাঁচাবেন, এটা আশা করা যায়। আরেক দল লোক তারা বিনা হিসেবে জাহান্নামে প্রবেশ করবে। কি করবে? জাহান্নামে প্রবেশ করবে। তারা কারা আপনারা জানেন? কাফের মুশরিকগণ। তারা কি করবে? বিনা হিসেবে জাহান্নামের মধ্যে কি করবে? প্রবেশ করবে। আমার মতো এমন টুপিওয়ালা দাড়িওয়ালাও বিনা হিসেবে জাহান্নামে প্রবেশ করবে। বুঝছেন? শুধুমাত্র নেকির পাল্লা সঠিক না হওয়ার কারণে, জবান সঠিক না হওয়ার কারণে। কারা বিনা হিসেবে জাহান্নামে প্রবেশ করবে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 217 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। একদল মানুষ
মানুষ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, ঠিক তদ্রূপভাবে একদল মানুষ বিনা হিসেবে জাহান্নামে প্রবেশ করবে। সেই লোকগুলো কারা তোমরা জানো নি? যারা তার দিন থেকে বেরিয়ে গেছে, যারা তার দিনকে প্রত্যাখ্যান করেছে, ফায়ামুত এবং মৃত্যুবরণ করেছে, ওয়াহুয়া কাফির, আর তারা হচ্ছে কাফির। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়া এবং আখিরাতে তাদের আমলকে বরবাদ করে দিয়েছে। শুধু তাই নয়, রব্বে কারীম বলেন উলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। আর তারা জাহান্নামের মধ্যে কতকাল থাকবে তোমরা জানো নি? হুম ফিহা খালিদুন, সেটাই তারা চিরকাল বসবাস করিবে। এই জন্য আমলের পাল্লাকে ভারী করতে হবে। যদি আমলের পাল্লাকে ভারী করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন? জান্নাত রেখেছেন। আর গুনাহ ত্রুটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন। এই জন্য জান্নাতবাসী হওয়ার জন্য আল্লাহ তাআলা যেই থিওরি বিষয়গুলো দিয়েছেন সেগুলো করতে হবে। কারণ হচ্ছে যদি না করি আফসোসের সেদিন, কারণ অনেক আফসোস করতে হবে, আর সেদিন আফসোস করেও কোনো লাভ হবে না। কি আফসোস করবে? দেখেন, জান্নাতীগণ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার পর তারা তো সেখানে সব কিছু পাবে, পাওয়ার পরেও আফসোস করবে। কি বলবে? তারা ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরেও অনেক কিছু আবেদন করার পর আল্লাহ তাআলা তো সব কিছুই তাদেরকে দিবেন। দেওয়ার পরে এক পর্যায়ে তারা রব্বে কারীমের নিকট আবেদন করবেন যে আমরা আমাদের বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে চাই। তো দেখেন, যেই বন্ধুগুলো জাহান্নামের অধিবাসী হবে তাদের অবস্থা কি হবে? রব্বে কারীম বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যখন জান্নাতবাসীগণ জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার পর তার ওই জান্নাতে যাওয়ার পরও তার বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করতে চাইবে। সাক্ষাৎ করার পর দেখবে যে কিছু বন্ধু তার জাহান্নামের মধ্যে চলে গিয়েছে। জাহান্নামে যাওয়ার পরেও রব্বে কারীমের নিকট বলবে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। কি করতে চাই? আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। তো দেখেন, বন্ধুর সাথে সাক্ষাৎ করে সেখানে যে বিষয়গুলো গিয়ে বলবে সেই বিষয়গুলো শুনে আমাদেরকে আমল করা জরুরি। দেখেন কি বলবে সেদিন ওই বন্ধুকে গিয়ে বলবে, আফসোসের সাথে তাকে জিজ্ঞাসা করবে আজকে তুমি কেন জাহান্নামের মধ্যে এসেছ? তো দেখেন সে বান্দা কি বলবে, মা সালাকাকুম ফি সাকর। যখন বন্ধুকে জিজ্ঞাসা করবে, জান্নাতের অধিবাসী বন্ধু ওই জাহান্নামের অধিবাসী বন্ধুকে জিজ্ঞাসা করবে কোন জিনিস তোমাকে জাহান্নামের মধ্যে এনেছে, তখন ওই বন্ধু জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওহে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে তুমিও আমার বন্ধু ছিলে, তুমিও যেভাবে কাজ করেছো আমিও কাজ করেছি। পার্থক্য শুধু হচ্ছে যখন আজান হয়ে যেত তুমি বন্ধু নামাজের মধ্যে চলে যেতে, কিন্তু আমি নামাজের মধ্যে যেতাম না। যেই কারণে আজকে আমি মুসল্লি না হওয়ার কারণে আমার বাসস্থান হয়েছে জাহান্নাম। জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুকে বলবে আমি মুসল্লি ছিলাম না, এই জন্য আজকে জাহান্নামের মধ্যে কি করেছি? এসেছি। জান্নাতি বন্ধু বলবে আর কি কারণে তুমি জাহান্নামের মধ্যে এসেছ? তখন ওই বন্ধু বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওহে আমার জান্নাতি বন্ধু, জাহান্নামের মধ্যে আসার 2 নাম্বার কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমি মিসকিনদেরকে খাবার দিতাম না। আমার আন্ডারে আমার দায়িত্বে যতগুলো খাবার ছিল, ধনী হওয়া সত্ত্বেও, আমি প্রতিনিধি হওয়া সত্ত্বেও, চেয়ারম্যান হওয়া সত্ত্বেও, এমপি হওয়া সত্ত্বেও আমার নিকট যেই ধন সম্পদ এসেছিল, সরকারের পক্ষ থেকে যেই ধন সম্পদ এসেছিল, সবগুলো আমার পেটের মধ্যে আমি আত্মস্থ করেছি। আমার পেটের মধ্যে সবগুলো নিয়ে নিয়েছি। ওই যে গরিব বন্ধুগুলো ছিল, গরিবদেরকে দেখার টাইম আমার ছিল না। আলাম না কোনো তামুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না, এই জন্য আজকে জাহান্নামের মধ্যে এসেছি। বন্ধু বলবে আর কি করতা? তখন জান্নাতি বন্ধুকে জাহান্নামী বন্ধু বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওহে আমার জান্নাতি বন্ধু, জাহান্নামের মধ্যে আসার 3 নাম্বার কারণ হচ্ছে যেই বিষয়টা আমাদের মধ্যেও হয়, শাস্ত্র গেলেই দেখা যায় একজন আরেকজনের সমালোচনা করে না?
ওই বন্ধু জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুকে বলবে, দুনিয়ার জমিনের মধ্যে ওলামায়ে কেরামের এরকম ভাবে ভালো ভালো মানুষের সমালোচনা আমি বেশি বেশি করতাম। ওই সমালোচকদের সাথে মিশে সমালোচনা করার কারণে আজকে আমার বাসস্থান হয়েছে জাহান্নাম। আর কি করতে বন্ধু, ওই জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে বলবে, শেষবার বলবে, ওহে আমার জান্নাতি বন্ধু, জাহান্নামে আসার ৪র্থ নাম্বার কারণ হচ্ছে, ৪ নাম্বার কারণ হচ্ছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওই পরকালের কথা ওলামায়ে কেরাম আমাদেরকে বুঝাতেন, যুগের ওলামায়ে কেরাম আমাদেরকে ওয়াজ নসিহত করে বুঝাতেন, কিন্তু আমার কর্ণকুহরে যাওয়ার পরেও আমলে পরিণত করতাম না, যেই কারণে আজকে আমার বাসস্থান হয়েছে জাহান্নাম। যদিও ওই ওলামায়ে কেরামের কথা কর্ণের মধ্যে আসার পরেও ওই কথাগুলো আমি আমলে আনি নাই, কিন্তু আমি মনে মনে ধারণা করেছি যে সময় আসবে, সময় হলে ইসলাহ সংশোধন হয়ে যাব, কিন্তু সেই সময় আর রব্বে কারিম তাকে দেন নাই। কি এসে যায়, হাত্তা আতানাল ইয়াকিন, সর্বশেষ মৃত্যু তার সাথে মুলাকাত করার পর আফসোস করে বলতে থাকে, আহা অনেক কিছু তো মনের মধ্যে ধারণা ছিল যে শেষ বয়সে ভালো হয়ে যাব, কিন্তু রব্বে কারিম আর সুযোগ দিল না। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু এসে তার সাথে সাক্ষাৎ করে। এজন্য মৃত্যু সাক্ষাৎ করার আগে আগে আমাদেরকে রব্বে কারিমের মনোনীত বান্দা হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।